বার্ন ইনস্টিটিউট থেকে সবশেষ কি পরিস্থিতির কথা জানতে পেরেছেন জানাবেন আমাদের। সোহাগ, আমি রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে আছি। আসলে গতকাল রাতে নাফি নামের একজন শিশু, অর্থাৎ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সেই শিক্ষার্থী, তার যে মৃত্যু হয়েছে এই বার্ন ইনস্টিটিউটে, এবং সেই মৃত্যুসহ এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো 32-এ। আর মানে সব মিলে আহত হয়েছিল 164 থেকে 65 জন অন্তত। আর যে বিষয়টি, এই হাসপাতালে চিকিৎসাধীন এখন পর্যন্ত আছেন 68 জনের মতো। আর মানে সব হাসপাতাল মিলিয়ে এখন পর্যন্ত 68 জনের মতো চিকিৎসাধীন আছেন, এবং এই হাসপাতালে আছেন 43 জন, যাদের 10 জনের অবস্থা আসলে আশঙ্কাজনক। আর একটু বিষয় জানিয়ে রাখতে চাই, আজকে কিন্তু হাসপাতালের সামনে অতিরিক্ত দর্শনার্থী বা কোনো লোকজনের কিন্তু ভিড় করতে দেখা যায়নি, এবং এটা প্রশাসন থেকে আসলে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে, যেন কোনোভাবেই যেন যাতায়াতে যেন বিঘ্ন না হয়। আসলে এইসব রোগীর যারা অভিভাবক আছেন বা পরিবারের মানুষজন আছেন বা রোগী আনা নেওয়াতেও যেন কোনো ধরনের অসুবিধা না হয়। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য, গতকাল আমরা জানিয়েছিলাম যে সিঙ্গাপুর থেকে একটি প্রতিনিধি দল আসার কথা আছে। এই সব আসলে পুড়ে যাওয়া দগ্ধ যে রোগীগুলো আছে, যে শিশুগুলো আছে, তাদের চিকিৎসার ব্যাপারে মানে আসলে উন্নত কি করা যায় সেই বিষয়ে সিদ্ধান্তের জন্য তারা ইতিমধ্যে কিন্তু ঢাকায় এসে পৌঁছেছেন, এবং বেলা 11টা নাগাদ 10 সদস্যের এই সিঙ্গাপুরের টিমটি, ডাক্তারের দলটি আসলে এই বার্ন ইনস্টিটিউটে আসবেন এবং তারা পর্যবেক্ষণ করবেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে পর্যবেক্ষণের পর যাদের অবস্থা আসলে গুরুতর তাদেরকে উচ্চ চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হবে এবং পাঠানো হতে পারে, এবং এইখানকার যারা মানে যাদেরকে চিকিৎসা দেওয়া সম্ভব তাদের বিষয়েও আসলে তারা সিদ্ধান্ত জানাবেন। তো এইখানকার পরিস্থিতি অনুযায়ী এখন পর্যন্ত এইখানে এই হাসপাতালে 43 জন চিকিৎসা নিচ্ছেন, এবং পরবর্তীতে স্বাস্থ্য অধিদপ্তরের আসলে ব্রিফিংয়ের পরে আসলে বাকি তথ্যগুলো জানানো সম্ভব হবে। সোহাগ, এই ছিল বার্ন ইনস্টিটিউট থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। হাসান, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।